নবীজির গোলামের নবীজির আশেকের কোনো চিন্তা নাই। চলো নবীজির জান্নাতে মদিনাতে যাই। চলো নবীজির জান্নাতে মদিনাতে যাই। নবীজির গোলামের নবীজির আশেকের কোনো চিন্তা নাই। চলো নবীজির জান্নাতে মদিনাতে যাই। চলো নবীজির জান্নাতে মদিনাতে যাই। আমার রসুলের বিরুদ্ধে কথা হয়, যখন আমার ইসলামের বিরুদ্ধে কথা হয়, যখন আল্লাহর বিরুদ্ধে কথা হয়, তখন আমরা যদি এই কুলাঙ্গারদের বিরুদ্ধে যদি রুখে দাঁড়াতে না পারি, তাহলে কিন্তু জান্নাত আমাদের জন্য বরাদ থাকবে না। জোরে বলো ঠিক না বেটি? আর যখন আমার রসুলের বিরুদ্ধে কথা হবে, আমার আল্লাহর বিরুদ্ধে কথা হবে, আমার ইসলামের বিরুদ্ধে কথা হবে, এই সময় যদি আমরা কি করতে পারি, রুখে দাঁড়াতে পারি ওই সমস্ত বেয়াদব কুলাঙ্গারদের বিরুদ্ধে, আমার রসুলের বিরুদ্ধে গুস্তাকি বলে, কিছুদিন আগে দিনাজপুরে এক কুলাঙ্গার আমার নবীর বিরুদ্ধে কটূক্তি করেছে কি করে নাই? এই জন্য আমাদের বিরুদ্ধে, আমরা তাদের বিরুদ্ধে আমাদেরকে রুখে দাঁড়াতে হবে। যখন আমরা তাদের বিরুদ্ধে রুখে দাঁড়াবো, তখন আমার আল্লাহর বিরুদ্ধে যে ব্যক্তি কথা বলবে, তাদের বিরুদ্ধে যখন আমরা রুখে দাঁড়াতে পারবো, তবেই কিন্তু আমাদের জন্য জান্নাতের পথ খোলা থাকবে। জোরে বলো ঠিক না বেটি? কে কে যাবি মদিনায়, মদিনাতে কান্দেন নবী উম্মতের মায়ায়। কে কে যাবি মদিনায়, মদিনাতে কান্দেন নবী উম্মতের মায়ায়। ঠিক না বেটে? দিন রজনী কান্দেন তিনি, দিন রজনী কান্দেন তিনি, শুয়ে রওয়া যায়। চলো নবীজির জান্নাতে মদিনাতে যাই। চলো নবীজির জান্নাতে মদিনাতে যাই। নবীজির গোলামের নবীজির আশেকের কোনো চিন্তা নাই। চলো নবীজির জান্নাতে মদিনাতে যাই। চলো নবীজির জান্নাতে মদিনাতে যাই। কঠিন হাসরের দিনে বেহেশতে যাবে না নবী উম্মত বিনে। ঠিক না বেঠে? কাল কঠিন হাসরের দিনে আমার নবী কি করবে না, একটা উম্মত ব্যতীত একটা উম্মতকে রেখে কখনোই আমাদের নবী জান্নাতের গেটেই পা রাখবেন না। জোরে বলো ঠিক না বেটি? যেই নবী আমাকে না হলে জান্নাতে যাবে না, সেই নবীর সুন্নত মানার দরকার আছেনি না নাই? আজকে আমরা নবীর সুন্নতেই মানি না। জোরে বলো ঠিক না বেটি? কঠিন হাসরের দিনে বেহেশতে যাবে না নবী উম্মত বিনে। মাফ করিয়া দিবেন আল্লাহ, মাফ করিয়া দিবেন আল্লাহ নবীর উসিলায়। চলো নবীজির জান্নাতে মদিনাতে যাই। চলো নবীজির জান্নাতে মদিনাতে যাই। নবীজির গোলামের নবীজির আশেকের কোনো চিন্তা নাই। চলো নবীজির জান্নাতে মদিনাতে যাই। চলো নবীজির জান্নাতে মদিনাতে যাই। কে কে যাবি মদিনায়, মদিনাতে কান্দেন নবী উম্মতের মায়ায়। দিন রজনী কান্দেন তিনি, দিন রজনী কান্দেন তিনি, শুয়ে রওয়া যায়। চলো নবীজির জান্নাতে মদিনাতে যাই। চলো নবীজির জান্নাতে মদিনাতে যাই। মদিনাতে যাওয়ার আমাদের নিয়াত আসেনি না নাই ভাই?
যদি মদিনাতে যাওয়ার নিয়ত থেকে থাকে, এখন থেকে আমি বলতে চাই, যারা মদিনাতে যেতে চান এখন থেকে রসুলের সুন্নাহকে আমল করা শুরু করে দেন। এমনকি রসুলের বিরুদ্ধে যে কথা বলবে, আল্লাহর বিরুদ্ধে যে কথা বলবে, ইসলামকে নিয়ে যে ব্যক্তি ছিনিমিনি করবে, তাদের এই দেশে জায়গা হবে না। জোরে বলো ঠিক না বেটি? এই বাংলার জমিনে তাদের ঠাঁই আমরা দিতে রাজি নাই। এই জন্য সংগ্রামী সাথী বন্ধুগণ, আপনাদেরকে বলতে চাই, এই সমাবেশ থেকেই বলতে চাই, আপনারা সব সময় সজাগ থাকবেন, যাতে করে সামনে যত রকমের বাধাই আসুক না কেন, আমার ইসলামকে নিয়ে যে ছিনিমিনি খেলবে, আমার আল্লাহর বিরুদ্ধে যে কথা বলবে, আমার রাসূলের বিরুদ্ধে যে কথা বলবে, তাকে এই দুনিয়ার ভেতরে ওই জায়গায় তাকে গাড়ি দেবো। জোরে বলো ঠিক না বেঠিক? এই জন্য বলতে চাই, যেহেতু এই দিনাজপুরের মাটিতে এক কুলাঙ্গার, দিনাজপুরের মাটিতে এক কুলাঙ্গার আমার নবীর বিরুদ্ধে বিষোদ্গার করেছে। জোরে বলেন ঠিক না বেঠিক? অথচ নবীর বিরুদ্ধে কথা হয়, আমরা শুয়ে শুয়ে ঘুমাই, আবার মিষ্টি আর খাই, দুধ দই খাই। জোরে বলো ঠিক না বেঠিক? অথচ যদি এই কথাটা, এই কটূক্তিটা, এই বিষোদ্গারটা যদি আমার প্রেমিককে নিয়ে কেউ করতো, আমি ছাড়তাম? যত দোষ নন্দ ঘোষ, আমার প্রেমিক কিনা যখন কেউ কথা বলে আমার সহ্য হয় না, কিন্তু আমার রসুল কলিজার, যে কলিজার মধ্যে যাকে রাখার কথা, অথচ একটা মেয়ের প্রেমে পাগল হয়ে এই মেয়ে প্রেমিকাকে যদি কেউ বলতো, তাহলে আমরা সাথে সাথে তার বিরুদ্ধে অ্যাকশন নেওয়া শুরু করে দেয়। কিন্তু আমার রসুল, যাকে না হলে আমরা জান্নাতে যেতেই পারবো না, উনি হচ্ছেন আমাদের জান্নাতে যাওয়ার মাধ্যম, উনি হচ্ছেন আমাদের জান্নাতে যাওয়ার কারণ। সেই ব্যক্তিকে নিয়ে কি করলো? কটূক্তি করা হলো। আজকে দিনাজপুরের মানুষ আমরা কি করতেছি? ঘরে শুয়ে শুয়ে কলা খাচ্ছি। জোরে বলো ঠিক না বেটি? এই দিন শেষ, ডিজিটাল বাংলাদেশ, ঠিক না বেঠিক? আগের দিন শেষ, আগের দিন বাগে খেয়েছে, নতুন দিন শুরু হয়েছে। এই জন্য সবসময় সতর্ক থাকতে হবে মুসলমান। আমাদের এই বাংলার জমিনে, শুধু দিনাজপুর নয়, বাংলার জমিনে যে কোথাও যদি আমার রসুলের বিরুদ্ধে কেউ যদি কথা বলে, আমার আল্লাহর বিরুদ্ধে যদি কেউ কথা বলে, আমার ইসলামের বিরুদ্ধে যদি কেউ কথা বলে, ওই ব্যক্তিকে, ওই বেয়াদবকে আমরা জায়গার ভেতর কি করব? কল্লা কেটে জাহান্নামে পাঠিয়ে দেব। জোরে বলে ঠিক না বেটি? সংগ্রামী সাথী বন্ধুগণ, আমাদেরকে সব সময় সজাগ থাকতে হবে, আমাদেরকে সচেতনভাবে থাকতে হবে। আমরা ভবিষ্যতে যেন আমার রসুলকে নিয়ে কেউ কটূক্তি করতে না পারে, আমার আল্লাহকে নিয়ে যেন কেউ কটূক্তি করতে না পারে।